আরে বাবাজি, মেঘলা আছে, ডাক্তারছি। মেঘলা, মেঘলা, হ্যাঁ হ্যাঁ, এই ব্যাসে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এত রাতে অনেকের কোনো খোঁজ খবর নিয়েছেন নাকি? অনেক বলেছে সে আপনার সাথে আর কখনো দেখা করতে চায় না। আপনার প্রতি তার মনে প্রচুর ঘৃণা। আসলে মানুষের মনে ঘৃণা খুবই খারাপ। আপনি প্লিজ ওনার সাথে একটু আমার দেখা করার ব্যবস্থা করে দেন, আমি পরে বাকিটা ম্যানেজ করে নেব। দেখুন, আমি খুব চেষ্টা করছি, খুব, কিন্তু অনেকে আপনার সাথে দেখা করতে চায় না। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি রাতুলের সব প্রজেক্ট কিন্তু ক্যান্সেল করে দিছি। আমি চাই সব দায়িত্ব অনেকের দিতে। আমি চাই সব কাজ আমার থেকে অনেক করুক। আপনি তো চাইলে সেটা আগেও করতে পারতেন, কিন্তু আপনি সেটা করেন। কিন্তু রাতুলের সাথে জোট বেঁধে আপনি অনেককে অপমান করেছেন। এখানে তো আমি আপনার দোষ দেখতে পাচ্ছি, তার মনে মনে ঘৃণা না। আসলে মানুষের মনে ঘৃণাটা না খুবই ভয়ঙ্কর। আপনি শুধু আমার দোষটা দেখলেন, অনেক কি করছে আমার লাগে। আমার পেটের সন্তানরা যে অস্বীকার করছে সেটা আপনি একটা বারও দেখলেন না। আপনাদের সমস্যা কোন জায়গায় জানেন? একজনের প্রতি একজন ঘৃণা, প্রচন্ড ঘৃণা। দেখুন, এসবের কিছু আমি জানি না, আমি এসবের মধ্যে নেই। ভাইয়া, আপনি প্লিজ একটু অনেকের মধ্যে আমার দেখা করার ব্যবস্থা করার দেখেন না ভাইয়া। ঠিক আছে, শুধুমাত্র আপনার কথা ভেবে আমি আরেকবার চেষ্টা করব। আসি। এখন যে কিভাবে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। তো স্বামীনাথদের ওই ম্যানেজারের সাথে কথা বলা যায় না? আপনারা আমরা ব্যাংক থেকে এসেছি, নোটিশে অ্যান্সার করলেন না, তাই আমাদের আসতে হবে। কিসের নোটিশ? দেখুন, আপনার সাথে আমাদের যে কন্ডিশন ছিল যে শালিমার বিল্ডার্সের সাথে যদি আপনার সকল চুক্তি ক্যান্সেল হয় তাহলে পরবর্তী 15 দিনের মধ্যে সকল মুনাফা সহ আপনি সকল টাকা পরিশোধ করবেন। আচ্ছা, হ্যাঁ তা ছিল, কিন্তু শালিমার বিল্ডার্সের সাথে আমাদের কথা হয়েছে। আমরা জানতে পেরেছি যে আপনার সাথে তাদের সকল চুক্তি ক্যান্সেল হয়েছে আজ 15তম দিন। দেখুন, আমরা টাকাগুলোর ব্যবস্থা করতেছি, কিন্তু একটু সময় লাগবে। আর আমরা বুঝতে পারিনি যে ওরা এইভাবে আমাদের সাথে বেইমানি করবে। সেটা আপনার বিষয়। আপনার কাজ করেন, আপনি আজকে অন্তত 50 কোটি টাকার ব্যবস্থা করেন, আর বাকিটা পরিশোধের জন্য আপনাকে 7 দিনের সময় দেওয়া হবে। আরে ভাই, হঠাৎ করে একসঙ্গে 50 কোটি টাকা আমরা কোথায় পাবো? দেখুন, আমি আমার সমস্ত টাকা শালিমা বিল্ডার্সে ইনভেস্ট করেছি, আর আমরা বুঝতে পারিনি ওরা এইভাবে শর্তের মার পেছে ফেলে আমাদেরকে নিঃস্ব করে দেবে। আর এত তাড়াতাড়ি আমরা কিভাবে টাকা ম্যানেজ করবো? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। আমি দিব আপনাকে টাকা, কিন্তু তার বিনিময়ে আমার একটা শর্ত আছে। আরে বাবা, তোমার জন্য তো সবকিছু হইতেছে। তুমি যদি রাতুল বাবাজির এই যে কন্ট্রাক্টগুলি ক্যান্সেল না করতে তাহলে তো এই ঝামেলা হইতো না। তুমি এখন কি চাও? আপনাদের বাড়িটা, এই বাড়িটা যদি শালিনা গ্রুপের নামে করে দেন তাহলে আমি
50 কোটি টাকা দেব। আপনি কিভাবে ভাবলেন যে এই বাড়িটা আপনার নামে লিখে দেবো? দিবেন না? দিবেন না? আমার কোনো সমস্যা নেই। আপনি ঋণের দায়ে জেলে পড়ছে মরেন তাইলে। আমগো তো কিছু আসে যায় না, তাই না? উনি তো ঠিক কথা বলেছেন। আপনি যদি টাকা পরিশোধ করতে না পারেন তাহলে তো ব্যাংক আপনার সকল সম্পত্তি ক্রয় করবে এবং নিলামে তুলে বিক্রি করে দেবে। আরে বাড়িঘর সব নিয়ে নিলে আমরা থাকবো কোথায়? রাস্তায়। আপনার রাস্তায় থাকবেন, ওইটাই আপনাদের জন্য উপযুক্ত জায়গা। এখন কোন আচ্ছা, আপনার শালীন লোকের নামে এটা লিখে দিতে চান নাকি চান না? বুঝতে পারছি। সঙ্গীত হ্যান্ড করা আপনার দাঁড়ান, আমি লিখে দিচ্ছি। বাহ, বেশ। ম্যাম আঙ্কেল, বুঝতে পারছেন তো কি করতে হবে। এখন আমার কাছে যাইবেন, যেখানে যেখানে সাইন লাগবে সব জায়গায় সাইন দিবেন। নেওয়ার পরে টাকাটা আমার কাছে বুঝাই দেন। আসুন। সব কমপ্লিট। আপনাকে মনে পড়তেছে কিছু? কি পড়তেছে না? ঠিক আছে, আমি মনে করাই দিতেছি। ঠিক এমন করে আমার অনেকের কাছ থেকে সব কিছু হাতায় নিয়েছে। আজকের এই দিনটা আবার ফেরত দিলাম। যেমন করে অনেকের কাছ থেকে সব কিছু হাতায় নিয়েছিলি, ঠিক এমন করে তোর কাছ থেকে আমি সব কিছু হাতায় নিয়েছি। আর কি জানি কইছিলি তুই? আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না। দেখছস, মাত্র 15 দিন, ঠিক 15 দিনের মাথায় আমি মেঘলা তোর কাছ থেকে সব কাড়ে নিয়েছি। তোর রাস্তার ফকির বানাই দিয়েছি। কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে তো? কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করলেন না ভাবি। জানি আমি সেটা। এরপরে যেটা করবো সেটা আরো ঠিক হবে না। তোর লগে যারা কাজ করতে চাইছে না, সবাই আমি নিষেধ করে দিই। সবাই কম যাতে তোর ঘাড় ধাক্কা দিয়ে দেয়। এই বাড়িটা এখন আমাদের। আপনি তো কাজ করেন না, আপনি বলেন ওনাদের সুন্দর করে সসম্মানে এখান থেকে বাইরে হয়ে যায়। জি ম্যাম। এটা আতুল, এই মুহূর্তে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আর যদি না যান তাহলে এই পুলিশ দিয়ে আপনি বাড়িতে ঘাট ধাক্কা দেবে। আপনাদের মতো নিকৃষ্ট মানুষের জন্য না রাস্তাটাই ঠিক আছে। রাস্তায় গিয়া সুন্দর করে থাকি। আচ্ছা ঠিক আছে, যাওয়ার আগে আমাকে কাপড় চোপড় আসলে মানে যাচ্ছে নিয়ে আসি। হ্যাঁ, এই বাড়ির কোনো কিছুই আমার আপনাকে না। একটু আগে তো সব রেখে নিলাম। বাড়িটা এখন স্বামীর কাছে। যা কিছু আছে এই বাড়িতে সব স্বামীর কাছে। আপনারও কিছু নাই। অনেকে যেমন খালি হাতে বাইক করে দিয়েছিলেন, ঠিক একইভাবে আপনাকেও খালি হাতে বাইক করে দিলাম। যান আমি বলতেছিলাম যে বাবা মানে কাজ করি আমরা মানে আমি তোমার চাচ্ছি তোমার কাস্টমার এখানে থাকি। আর রাত তো একটা বেইমান বেইমান একদিন হাত ধরে বাইক করে কি কথা কথা আছে না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকাইতে হয়। আপনি তো দেখতেই পারতেছেন সব ব্যবস্থা করে রাখছি। এখন আপনারাই বুঝে না আপনারা কি করবেন। দিচ্ছি
দায়িত্ব আছে। রাস্তায় যাইবেন কি করে ভাইবেন? আপনারা তো আবার কিছু করতে পারেন। আপনাদের একটা ব্যবস্থা রাখছি। এই যে দিকটা থালটা দিলাম, সুন্দর করে দিকটা রাখি না। কি হলো? যান, তাহলে তো দেরি হয়ে যায়। কি? আপনার মনে হয় চাইতেছেন আমি দিকটা দেওয়া শুরু করে দিই নাকি? চাইতেছেন না? তাহলে খাওয়া আছেন কেন? যান। হ্যাঁ, যান। না, যান তো। জি ম্যাডাম। নাইন স্যার, আপনার ব্যাংকে যান, আমি চেক পাঠিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। জি, আসুন প্লিজ। ম্যাডাম, সত্যি অনেক শান্তি লাগতেছে জানেন তো। জি ওনারা যে কি কি করছে আমার সাথে সেটা আপনারা বলে বোঝাইতে পারেন না। শুধুমাত্র আপনার জন্য সব সম্ভব হয়েছে। না ম্যাডাম, আপনি চেষ্টা না করলে কিছুই হতো না। সত্যি আমার বাবা মার জায়গাটা কি হয়েছে? আমার বাপের জায়গাটা আপনি আছেন। আপনি আমার সব সময় সব জায়গায় কি সুন্দর করে সাপোর্ট করেন, পাশে থাকেন। আপনার বাবা ম্যাডাম, কি করছেন ম্যাডাম? আজকে সত্যি অনেক খুশি। আমাকে মাফ করে দাও। আমি ঠকিয়েছি তোমাকে, প্রতারণা করেছি তোমার সাথে। এখন বলে কি লাভ? যা হওয়ার তা তো হয়ে গেছে। লাভ আছে। তুমি চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। কিন্তু কিন্তু কি? কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি হয়তো কখনোই তোমাকে বোঝাতে পারবো না। শুধু এইটুকুই বল, তুমি ছাড়া আমি অস্তিত্বহীন। ভয় পেও না, আমি তোমাকে কখনোই ছেড়ে যাবো না। আমি সবসময় তোমার পাশে আছি। হ্যাঁ, এখন কষ্ট হচ্ছে, কিন্তু আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। মানুষের কোনো দুঃখই চিরস্থায়ী নয়। জানো, আমার মন দেখছে আমি না হতে পারবো। ডাক্তারের রিপোর্ট বলে আমি কখনোই না হতে পারবো না। কিন্তু আমার বিশ্বাস আমি ঠিকই একদিন না হতে পারবো। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, মন থেকে বারবার চাইলে আল্লাহকে আমাকে ফিরিয়ে দেবেন। বলো, তিনি কি আমার ডাক শুনবেন না? অবশ্যই শুনুন। আমি আজকে রাতের গরিবদের কিছু খাবার দিতে চাই। যারা রাস্তায় না খেয়ে কষ্টে ঘুরে বেড়ান, তাদের একবেলা খাওয়াতে চাই। তুমি কি আমার সঙ্গে যাবে? ঠিক আছে, যত দ্রুত সম্ভব অফিসটা শেষ করে আমি তোমার সাথে যাবো। আসবো? হ্যাঁ, আসেন, বসেন। কেমন আছেন? ভালো। আমি আপনাকে বলেছিলাম না অনেক আপনার সঙ্গে দেখা করবেন। হ্যাঁ, আমি তো সেটা জানি, কিন্তু আজকে আমি আপনার এই নাইতে গেছি অন্য একটা কারণ। কি কারণ? কারণটা হইল গিয়া, আমি রাতুলের কাছ থেকে অনেকের সব সম্পত্তি উদ্ধার করছি। আমি চাই অনেকে আমাকে সম্পত্তি ফেরত দিতে। আপনার কি মনে হয় আপনি দিলে অনেক সেটা নেবে? কেন নিব না?
এটা ওর সম্পত্তি, ও নিব না? না ঠিক আছে, এটা ওর সম্পত্তি, কিন্তু আপনি তার সাথে যা করছেন, আপনি দিলে তো অনেক জীবনও নেবেন। ভাইয়া, আপনি কি আমার একটা উপকার করবেন? কি বলবো? আপনি যেমনি হোক আমার একটু অনেকের সাথে দেখা করা দেন না। ওরা বলার দরকার না, আমি ওর সাথে দেখা করতে চাই। আপনি যে কোনো একটা কথা বলে ওরা নিয়ে আসেন। ও আসলে যখন জানতে পারবো তখন আমি ওরা সবকিছু বুঝে নেব। ঠিক আছে, আমি চেষ্টা করবো, কিন্তু লাভ কি? আমার তো মনে হয় না কোনো লাভ হবে। লাভ আছে, আমি ওরা একটু সবকিছু ফিরাই দিতে চাই আর আমাদের সম্পর্কটা ঠিক করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওর সাথে কথা বলে আপনাকে জানাবো। প্লিজ ভাইয়া, আমার এই উপকারটুকু করেন। তাহলে আজকে আসি। না না না, আপনি আসছেন কিন্তু খাওয়া যাবেন না। আপনি বসেন, আমি নাস্তা বানাইতেছি। না না, আজকে থাক, অন্য দিন। হ্যাঁ, আসি। আচ্ছা, আবার আসি। ধন্যবাদ ভাইয়া।